হ্যালো। আমরা এর আগে দুইটা চ্যাপ্টার পাবলিশ করছিলাম। আশা করি ভিডিওগুলো দেখা হয়েছে। এগুলো ছিল হচ্ছে একদম ফাউন্ডেশনাল টাইপের ভিডিও, যেগুলোতে আপনার অনেকটাই ব্রেন এক্সারসাইজ করানোর জন্য যে বর্তমান সার্চ ইঞ্জিনটা কি ধরনের সার্চ ইঞ্জিন, গুগল কি ধরনের সার্চ মানে কন্টেন্ট অ্যাকচুয়ালি প্রিফার করছে, এনটিটি কি, অ্যাট্রিবিউট কি, সেগুলো কিভাবে গুগল এক্সট্রাক্ট করে, কিভাবে নলেজ গ্রাফে সেগুলো বসায়, আমরা সেই জিনিসগুলো নিয়ে আগের দুটো চ্যাপ্টারে ডিসকাস করতেছিলাম, রাইট? এবার আমরা কোর যে সেগমেন্টটা রয়েছে, যেটা সিমান্টিক এসইওর কোর জার্গন গুলো, কোর ডেফিনেশন গুলো অথবা টার্ম গুলো আমরা জানবো। আহ সেগুলোই আলোচনা করব স্টেপ বাই স্টেপ এই চ্যাপ্টারে। ওকে। সো এই চ্যাপ্টারের প্রথম যে ভিডিওটা সেটা হচ্ছে টপিক্যাল ম্যাপ। এবং আমি এর আগেও আপনাদেরকে বলছিলাম যে আপনাদের যদি মনে হয় যে আপনারা কখনো এরকম করতে চাচ্ছেন যে ভিডিও দেখতেছেন পাশাপাশি স্টাডিও করতে চাচ্ছেন, কারণ এই 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 ইয়াটা খুব ইম্পর্টেন্ট আসলে। মানে এই অ্যাপ্রোচটা, যে আপনি একটা ভিডিও দেখলেন, যেহেতু টেকনিক্যাল জিনিস এবং অনেকটাই কমপ্লেক্স মানে এরিয়া। সো একই সাথে ভিডিও দেখলেন এবং একই সাথে কন্টেন্টটা স্টাডি করলেন, মানে সিমিলার টাইপের একটা কন্টেন্ট স্টাডি করলেন, তখন আপনার ডেফিনেটলি মানে ব্রেন অনেক বেশি প্রিপেয়ার্ড হয়ে যায়। কারণ একটা ভিডিও দেখে এই জিনিসগুলো মনে রাখা সম্ভব না, সেই সাথে নিজেকে স্টাডি করতে হবে। তো এই ক্ষেত্রে আমি আমার যে ওয়েবসাইট যেটা রয়েছে pijusha.com, এইখানে আপনারা কন্টেন্ট গুলো পেয়ে যাবেন। সো আমি সমস্ত কন্টেন্ট গুলো এখানে, যে কন্টেন্টটা পিন করে দিছি, মানে এটা স্টিকি করে দিছি, এই কন্টেন্টের মধ্যে পাবেন। ওকে। এটার মধ্যে আগের যে ইয়াগুলো ছিল লিস্ট করে দিছি আমি। দেখেন এখানে নিচের দিকে আসলে এই যে প্রথম চ্যাপ্টার ছিল এটা, সেকেন্ড চ্যাপ্টার এটা, এখানে আমি থার্ড চ্যাপ্টার অ্যাড করে দিবনি, যেখানে বেসিক্যালি এইটার ডিটেলিং গুলো আসবে। ওকে। সো আপনারা অবশ্যই ভিডিও দেখার পাশাপাশি নিজেরা এক্সট্রা স্টাডি করবেন। তো চলেন শুরু করি। সেটা হচ্ছে টপিক্যাল ম্যাপ। কোরের যেহেতু আমরা অ্যাকচুয়ালি কোরের ফরম্যাটটা অথবা মেথড গুলোই ফলো ফলো করছি, ওনার হলিস্টিক এসইওর যে ব্লগটা আছে সেটা যদি আপনি দেখেন, অনেকগুলো আর্টিকেল পাবলিশ করা হয়েছে। তো ওখানে তারা মানে সমস্ত টপিক গুলো নিয়ে খুব বেশি ডিটেল ডিসকাস করেনি, কারণ সে পুরো জিনিসটাই তার পেইড কোর্সের মধ্যে রাখছে। আমি তার সেই মেথডটাই ফলো করব, বাট সেটা আমার এক্সপিরিয়েন্সকে ব্যবহার করে। ওকে, যেহেতু আমি এতদিন ধরে মানে যাবত কাজ করছি, আমার এক্সপিরিয়েন্সটাকেই এখানে আপনাদের সাথে শেয়ার করব। বাট পুরো জিনিসটা কোরের ফরম্যাটকেই আমি মানে ফলো করব, বাট ডেলিভারি স্পেস অথবা কন্টেন্ট ফরম্যাট সেটা টোটালি আমার নিজস্ব বানানো থাকবে। ওকে। সো এখানে সে খুব সুন্দর একটা কথা বলছে, আমার জিনিসটা খুব ভালো লাগছে। এবং টপিক্যাল ম্যাপ আমরা অনেক আগে থেকেই সেট আপ করি, অনেক আগে থেকেই কাজ করি, কিন্তু ওনার দেখানোর মডেলটা অথবা মেথডটা ওই মডেলই অ্যাকচুয়ালি আছে, কিন্তু একটু ডিফারেন্ট ভাবে অ্যাকচুয়ালি উনি কথা বলছে, কিন্তু একই মডেল। আপনারা যদি আগে টপিক্যাল ম্যাপের কনসেপ্টটা ভালো করে থাকেন, ইভেন আমাদের একটা কোর্সও আছে আহ বঙ্গীয়তে। তো ওইটার মতোই জিনিসটা আসলে, কোনো চেঞ্জেস নাই, কিন্তু এখানে একটু অন্যভাবে দেখানো হয়েছে। কনসেপ্ট একই রকম সেম। আচ্ছা। সো এখানে উনি খুব সুন্দর করে বলছে যে আমরা যখন টপিক্যাল ম্যাপ অ্যানালাইসিস করব, কোনোভাবেই যেন এসইও টুলকে হাইস্ট প্রায়োরিটি দেওয়া না হয়। ওকে। সবসময় গড গিফটেড যে ব্রেনটা আছে সেই ব্রেনটাকে আমরা ব্যবহার করবো। এটা হচ্ছে আমাদের মানে মেইন টাস্ক থাকবে পুরো কাজ করার জন্য। সো আপনি একটা নতুন ক্লায়েন্ট পাইলেন, সেই ক্লায়েন্ট হচ্ছে ধরে নিলাম যে সে কাজ করে হচ্ছে মর্গেজ নিয়ে। তাহলে আপনি টুলে যদি হিট করেন, দেখবেন যে টুলে অনেক ডেটা দিচ্ছেন, কিন্তু টুলে টুল কিন্তু মেশিন, এটা একটু মাথায় রাখতে হবে। ও আপনাকে ওয়ার্ড ম্যাচিং এর উপর বেস করে বিভিন্ন রিলেভেন্ট অথবা বিভিন্ন কন্টেকচুয়াল জিনিসগুলো নিয়ে আসবে। হ্যাঁ, রিলেভেন্ট নিয়ে আসবে, কন্টেকচুয়াল মানে সামহট মানে পুরা দমে না। কিন্তু আপনার ব্রেন যতটা পাওয়ারফুল, আপনার ব্রেন যেভাবে একটা একটা টপিক্যাল ম্যাপ ডেভেলপ করতে পারবে, সেটা কোনো টুল অ্যাকচুয়ালি পারবে না। অনেক টুল আছে মার্কেটে, অনেক টুল। ওকে, বাট আমরা অ্যাকচুয়ালি ফোকাস করবো এই জায়গাটাতে, রিসার্চটা টোটালি ব্রেন থেকে হবে, টপিক্যাল ম্যাপটা ডেভেলপমেন্টটাও ব্রেন থেকে হবে। কিন্তু হ্যাঁ, আমরা যদি রিসার্চ
মানে এক্সপান্ড করতে চাই, কারণ অনেক এরকম হবে যে ধরেন আপনি এমন কিছু ক্লায়েন্ট পাচ্ছেন যে টপিক নিয়ে আপনি কখনো স্টাডি করেননি, যে যেটার কোনো নলেজ আপনার মাথার মধ্যে নাই। যদি এরকম অবস্থা হয়, তখন আপনি কিভাবে টপিক্যাল ম্যাপ বানাবেন, দেন সেটার উপর বেস করে আপনি কন্টেন্ট ব্রিফ বানাবেন এবং আর্টিকেলের উপরে কাজ করবেন। তো সেটা সম্ভব না, সেক্ষেত্রে রিসার্চের জন্য আমরা টুল ব্যবহার করবো বাস। বাট ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ব্রেন। ওকে, এই জিনিসটা উনি খুব সুন্দরভাবে আমাদেরকে বলছে। এবং যেহেতু ব্রেন ব্যবহার করছি, সো ডেফিনেটলি এখানে লজিক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ কোনো টুল, কোনো মেশিন কখনো মানে লজিক সেট করতে পারে না। লজিক বলতে বোঝাচ্ছি কন্টেকচুয়ালি লজিক্যাল জিনিস, যে একটা ওয়ার্ডের পর আরেকটা ওয়ার্ড, একটা ফ্রেজের পর আরেকটা ফ্রেজ, এটার সাথে ওটার রিলেশনটা কি। হ্যাঁ, কন্টেকচুয়ালি কখনো মিলানো যাবে, ওরা শুধু ওয়ার্ডের সাথে ওয়ার্ড মিলাবে, ম্যাচিং করবে। কিন্তু ব্রেন কি করবে, কন্টেক্সটটা মিলাবে। Okay, so you will discipline your mind. You will have a structured thought stream to define, associate, and communicate. So তিনটা জিনিস এখানে। সো একটা টপিক, সেই টপিকের উপরে ডিফাইন, একটার সাথে আরেকটার অ্যাসোসিয়েশন এবং কমিউনিকেশন। সো খুব সুন্দর কথা বলছে, আমার জিনিসটা খুব ভালো লাগছে। এখন টপিক্যাল ম্যাপ জিনিসটা কি? টপিক্যাল ম্যাপ হচ্ছে একটা কন্টেন্ট প্ল্যানিং সিস্টেম, সহজ কথা, যেটা কি করে বেসিক্যালি কানেক্টস মেইন টপিক উইথ অল রিলেটেড টপিকস, all related subtopics, entities, and search intent in a hierarchical, interlinked, and semantic structure. So কয়েকটা জিনিস এখানে বলা হচ্ছে। সো এক্সাম্পল হিসাবে আমি এখানে দেখাইছি, আমার ধরে নিচ্ছি হচ্ছে নিশ হচ্ছে আমার, মানে ক্লায়েন্ট আমাকে দিছে, তার হচ্ছে ডগ নিয়ে বিজনেস। এখন ডগের কি বিজনেস সেটা আমরা পরে ডিসকাস করি। ধরে নিচ্ছি যে তার হয়তো ই কমার্স বিজনেস, ডগ প্রোডাক্ট সেল করে, অথবা এমন হতে পারে তার অ্যাফিলিয়েট ব্লগ, সেটাও হতে পারে, অথবা সে ডগ রিলেভেন্ট ধরেন বিভিন্ন ট্রেনিং সার্ভিস দিয়ে থাকে, হতে পারে। আমি ওইদিকে যাচ্ছি না, আমি জাস্ট আগে এটা একটু মানে পুরা ভিউটা বোঝার চেষ্টা করি, যে আমি যদি একটা ডগ রিলেভেন্ট সাইট বানাই, সেটার মনিটাইজেশন মেথড যেটাই হোক না কেন, তাহলে কি ধরনের সাব টপিক এটার মধ্যে নিয়ে আসা যেতে পারে। তো দেখেন আমি এখানে একটা সেগমেন্টেশন বানালাম, যে হ্যাঁ ডগ ব্রিড, তাহলে ডগের একটা পার্ট, তার মানে এটার সাথে এটা ক্লোজলি একটা রিলেশন রয়েছে। ডগ ট্রেনিং, ডগের একটা পার্ট, একটা ক্লোজলি রিলেশন রয়েছে। দেন ডগ নিউট্রিশন, ডগ হেলথ, ডগ বেনিফিটস, ডগ প্রোডাক্টস, ডগ অ্যাডপশন। এখন আপনারা এর আগে শিখে আসছিলেন, আপনাদের মনে থাকার কথা, শিখে আসলেন, আমি আপনাদেরকে শিখাইছিলাম, সেটা হচ্ছে এন্টিটিস এন্ড অ্যাট্রিবিউট। তার মানে এখানে এন্টিটিস কে, এন্টিটিস হচ্ছে ডগ, এই ডগটা হচ্ছে এন্টিটিস, এবং এই এই ডগকে অ্যাকচুয়ালি এক্সপ্লেইন করছে তার একটা অ্যাট্রিবিউট দিয়ে। তাহলে ডগ ব্রিড, ডগ ট্রেনিং, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট হিসেবে পাস হচ্ছে। দেন এগুলোর ভ্যালু দিয়ে ওটাকে আরো এক্সপান্ড করা হচ্ছে। এখন এই জিনিসটাই যদি আমরা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আমার মেইন টপিক। এই মেইন টপিকের আন্ডারে এগুলো হচ্ছে সাব টপিক। এখন এই সাব টপিককে কি আরো ভাঙা যায় না? ডেফিনেটলি, মানে এই সাব টপিককে আরো সেগমেন্ট করা যেতে পারে। তাহলে যেমন ডগ ব্রিডের বিভিন্ন ক্যাটাগরি হয়, যেমন ল্যাব্রাডর, জার্মান, গোল্ডেন। হ্যাঁ, এগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি, মানে সাব ক্যাটাগরি। মানে ডগ ব্রিডকে যদি ভাঙি, তাহলে বিভিন্ন ক্যাটাগরি চলে আসছে। আবার ডগ ট্রেনিং, কি ধরনের ট্রেনিং হতে পারে, দেন পটি ট্রেনিং হতে পারে, লিজ ট্রেনিং হতে পারে, ক্র্যাট ট্রেনিং হতে পারে। একইভাবে ডগ নিউট্রিশন, সেই নিউট্রিশনের জন্য কি ধরনের জিনিস আসতে পারে, ধরেন এটার মধ্যে ফুড আসতে পারে, ডায়েট আসতে পারে, রাইট? যেমন এই যেখানে ফুডের আলোচনা করা হয়েছে, এখানে ডায়েটের আলোচনা করা হয়েছে। দেন ডগ হেলথ, হেলথের কথা যখন আসি, তখন কি ধরনের জিনিস আসতে পারে, ভ্যাকসিনেশন আসতে পারে, ডিজিজ আসতে পারে, চেক আপ আসতে পারে, রাইট? আমি জাস্ট একটা বেসিক জিনিস দেখেছি, এটা কিন্তু আরো এক্সপান্ড হয় আর কি। ওকে, আচ্ছা, ডগ বিহেভিয়ারের ব্যাপার চলে আসে। সো বিহেভিয়ারে কি আসতে পারে, ধরেন কেন বার্কিং করে, সো ডেফিনেটলি কোনো প্রবলেম থাকতে পারে। তাদের আবার অ্যাংজাইটি হয়, ডগের অ্যাংজাইটি হয় ডেফিনেটলি, তারপর অ্যাগ্রেসিভ বিহেভিয়ার হয়, সেগুলো বিহেভিয়ারের পার্ট। দেন ডগ প্রোডাক্ট হতে পারে, রাইট? সে বেড হতে পারে, টয়েস হতে পারে, মানে কলার্স হতে পারে, রাইট? দেন অ্যাডপশন, যেখানে আপনার বিভিন্ন শেল্টার থেকে অ্যাডপ্ট করা বিভিন্ন ভার্সন অথবা কস্টিং। তার মানে আপনি দেখতেছেন যে আমরা এটা নর্মালি কি করতাম, আগে কি করতাম, ক্যাটাগরি বানাতাম। এখন সেটাকে আর ক্যাটাগরি হিসাবে ডিফাইন করছি না, আমরা কি হিসাবে ডিফাইন করছি, এটা বেসিক্যালি হচ্ছে আপনার টপিক এবং সাব টপিক, এবং এই পুরো জিনিসটাই হচ্ছে আপনার আহ, কি বলে টপিক্যাল ম্যাপ। এখন এই টপিক্যাল ম্যাপের আমরা যদি এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি, সো এইভাবে জিনিসটা শো করাতে পারি, রাইট? সো এটা হচ্ছে আমার ডগ, এই ডগের আন্ডারে এগুলো হচ্ছে আমার সাইলো স্ট্রাকচার, যেটা আগেকার প্যাটার্নে আমরা বলতাম। ওকে, যেটা হচ্ছে লেভেল 1। অথবা আমরা যদি
একটু টেকনিক্যাল ভাষায় বলি, এটা হচ্ছে ক্রল টেপ ওয়ান। মানে একটা ক্রল করছে, মানে গুগল হোম পেজ থেকে এই পেজে যাচ্ছে, এই পেজে যাচ্ছে, এই পেজে যাচ্ছে। এখন এইটা একটা ডেডিকেটেড পেজ, এই ডেডিকেটেড পেজের আন্ডারে মাল্টিপল পেজ এখানে আছে দেখেন। সো মানে ক্রল ডেপ ওয়ান, এটা হচ্ছে ক্রল ডেপ টু। সো কমন ডগ ডিজিজ, ভেটেনারি চেক আপস, রাইট? সো এইটার আন্ডারে এগুলো আছে। এখন এমন হতেই পারে যে এগুলো ধরে নিচ্ছি যে আমার সাইলো সাবসাইলো এগুলো পড়ে যাচ্ছে, যেটা আমরা আগে বলে থাকতাম, রাইট? যদি এরকমই হয় যে এটা নিশ এগুলো, এটা হচ্ছে সাইলো স্ট্রাকচার, সাবসাইলো স্ট্রাকচার। সো এইভাবে আমি ব্লগটাকে সাজাবো, অথবা আমার ই কমার্স সাইটটাকে সাজাবো। ওকে, যদি সেটাই হয় তাহলে ইন্ডিভিজুয়াল একটা কন্টেন্ট যদি আমি এখন লিখতে চাই, সেই কন্টেন্টের কি আবার ইয়া হতে পারে না? একটা আপনার টপিক্যাল ম্যাপ হতে পারে না? অবশ্যই হতে পারে। টপিক্যাল ম্যাপের কনসেপ্ট তো বুঝতেছেন। টপিক্যাল ম্যাপের কনসেপ্ট হচ্ছে আমি একটা টপিকের উপরে এটার আন্ডারে যত টপিকস আছে সব কভার করব। আমি কিন্তু কোনো টেকনিক্যাল টার্মে যাচ্ছি না, টেকনিক্যাল টার্ম পরের ভিডিওতে ডিসকাস করবো, এখানে বেশ কিছু টেকনিক্যাল টার্ম আছে। ওকে, তো আমি এটা পরের ভিডিওতে মানে ডিসকাস করবো এটা নিয়ে, আমি এখন এটা নিয়ে ডিসকাস করছি না। কিন্তু আমি জাস্ট আপনাদেরকে বলছি যে একটা টপিক, সেই টপিক আন্ডারে সাব টপিক, সাব টপিক আন্ডারে সাব টপিক, এবং সেটার আন্ডারে আর্টিকেল। এখন ধরেন আমি একটা আর্টিকেল লিখবো, সেই আর্টিকেল কি আবার আর্টিকেলের আবার সাব টপিক অনুযায়ী টপিক্যাল ম্যাপ ডেভেলপ হতে পারে না? তার মানে আমরা বলছি টপিক্যাল ম্যাপের কনসেপ্টটা হচ্ছে যে একটা টপিককে পরিপূর্ণ করার জন্য এর রিলেভেন্ট যত টপিক আছে সেটা অ্যাড করা। তাহলে এইটা হচ্ছে আমার মেইন মনিটাইজেশনের মেথডের একটা কোম্পানি, সেটা হচ্ছে ডগ। এবং সেই কোম্পানির আন্ডারে এইগুলো আমরা কি করছি, একে পরিপূর্ণ করার জন্য এই টাইপের কন্টেন্ট কভার করছি। তো দেখেন, আপনি যদি বলেন যে আমি তো শুধুমাত্র ডগের একটা একটা সিঙ্গেল প্রোডাক্ট সেল করি, আমি বললাম যে সিবিডি, সিবিডি অয়েল, হ্যাঁ আমি এই প্রোডাক্টটা সেল করি। যদি এই প্রোডাক্টটা সেল করি তাহলে কি আমার এই টাইপের কন্টেন্ট কভার করার কোনো দরকার আছে? আপনার একটা কোশ্চেন কিন্তু চলে আসতে পারে। এখন দেখেন, গুগল সবসময় চায় যে সে একজন ইউজারের কাছে এমন একটা মানে ইয়া নিয়ে আসবে, ওয়েবসাইট নিয়ে আসবে, যে ওয়েবসাইট থেকে কাস্টমার সব ধরনের সলিউশন পেয়ে যাবে। যখন সব ধরনের সলিউশন পেয়ে যাবে, তখন সেই ইউজারের অন্য কোথাও আর যেতে হচ্ছে না। সে যখন ডগের সিবিডি অয়েল খুঁজতেছে, অ্যাট দ্য সেম টাইম সে ডগের ট্রেনিং, ডগের নিউট্রিশন, ডগের হেলথ রিলেভেন্ট কন্টেন্ট গুলো এখানে পাচ্ছে, অথবা প্রোডাক্ট গুলো পাচ্ছে। আপনি নিজে একবার চিন্তা করেন, আপনি একটা প্রোডাক্ট কিনতে চান, তো সেই প্রোডাক্টের জন্য ওয়েবসাইটে আসেন, হঠাৎ করে মনে হলো ওই রিলেভেন্ট আরেকটা প্রোডাক্ট দরকার, কিন্তু ওখানে নাই, আপনাকে আরেকটা সাইটে যেতে হচ্ছে। এটা গুগলের, গুগল তো এটা চাচ্ছে না। গুগল নিজেই বলছে যে আপনি যখন ইউজার পুরা দমে স্যাটিসফ্যাকশন না পাচ্ছে, তার মানে আপনার সাইটটা পারফেক্টলি পারফর্ম করবে না। হ্যাঁ, এটা আপনার, তাহলে আমরা কি করছি যে আমি আমার প্রোডাক্ট হয়তো একটা সিঙ্গেল, অথবা এই সিঙ্গেল টপিকের উপরে 5টা 10টা প্রোডাক্ট থাকতে পারে, কিন্তু আমি যখন আর্টিকেল লেখা শুরু করলাম আমার সাইটে, তখন আমি টপিক কাভার করছি। এবং এই যে প্রসেসটা, আমি টপিক কাভার করছি, এই যে প্রসেসটা, এখন এই সিবিডি ওয়েলের সাথে এগুলো ডিরেক্টলি কোনো হয়তো রিলেশন নাও থাকতে পারে, কিন্তু তারপরেও আমার মেইন জায়গাটা কিন্তু এইটা, সেটা হচ্ছে ডগ। এবং এই ডগের জন্য আমি মাল্টিপল জিনিস কাভার করছি যাতে একে সাপোর্ট করে। যেহেতু একে সাপোর্ট করছে, আলটিমেটলি গুগলের চোখে এটা একটা নিশ স্পেসিফিক, টপিক্যাল স্পেসিফিক একটা সাইট হয়ে যাবে। ওকে, এখন আপনি যদি সার্চ দেন যে হেলথ লাইন, হেলথ লাইন গুগলের চোখে কি সাইট? একটা হেলথ সাইট, যেখানে হেলথের সবকিছু পাওয়া যায়। আপনি যদি সার্চ দেন আমি একটা প্রোডাক্ট লাগবে অনলাইনে, তাহলে প্রথম নামটা কার চলে আসে? অ্যামাজন। আপনার কাছে মনে হয়েছে আমার একটা বেবি প্রোডাক্ট লাগবে, তাহলে বেবি প্রোডাক্টের জন্য সবসময় একটা বেবি রিলেভেন্ট ই কমার্স প্রোডাক্ট যেখানে পাওয়া যায় সেটাই গুগল সাজেস্ট করবে, মানে তাকে সবচেয়ে প্রায়োরিটি দিবে। আপনি এইভাবে চিন্তা করার চেষ্টা করেন। তার মানে আপনার ক্লায়েন্ট যে ইন্ডাস্ট্রি হোক, আপনার মেইন যে টপিক, সেই টপিকটা বের করতে হবে, সেই টপিকের উপর বেস করে এরপর সাব টপিক, ডিটেল টপিক সেগুলো বের করে নিয়ে আসতে হবে, এবং সেগুলোর উপরে কন্টেন্ট কভার করতে হবে। আমি যেটা বলতেছিলাম এইবার সেটাই বুঝাই, সেটা হচ্ছে একটা সিঙ্গেল টপিকের উপর এখন আর্টিকেল করব। এখন সিঙ্গেল একটা টপিকের উপরে আর্টিকেল করতে গেলে ডেফিনেটলি মানে সিম্পল কিছু জিনিস দিয়ে তো কাভার করা যায় না। মানে আমরা এইভাবে শিখে আসি এতদিন, সেটা হচ্ছে ধরেন আমি বললাম যে এইটা হোম পেজ, তাহলে এইগুলো হচ্ছে আমার মেইন কন্টেন্ট। তার মানে এই পিলার পেজটাকে আমি ধরেন 3000 5000 ওয়ার্ডের আর্টিকেল দিব, আমি এইগুলোকে 2000 ওয়ার্ডের আর্টিকেল দিব, এগুলোকে 500 600 ওয়ার্ডের আর্টিকেল দিব। এই কনসেপ্টটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এরকম কোনো কনসেপ্ট পারফর্ম করবে না আমাদের। একটা টপিক কাভার করার জন্য
ওইটার ভিতরে যত সাব টপিক আনা যায় আমি সবকিছু নিয়ে আসবো। যেমন ধরেন ডগ ব্রিডের আন্ডারে আমি 3টা কভার করছি, কিন্তু এটার ভিতরে মানে মোর দেন 50+ এই সাব ক্যাটাগরি আছে ডগ ব্রিডের মধ্যেই। মানে একে যদি আমরা ভাঙি এরকম 50+ বের হবে। তাহলে 50+ই আমরা এখানে লিস্ট ডাউন করার চেষ্টা করবো। এখন সেটা ক্যাটাগরি, কিন্তু কন্টেন্ট, ধরেন আমি বললাম জার্মান শেপার্ড নিয়ে আমি এখন আর্টিকেল করবো। এখন জার্মান শেপার্ড নিয়ে যদি আর্টিকেল করতে চাই তাহলে কি কি টপিক এটার মধ্যে আসতে পারে, যে টপিকটা জার্মান শেপার্ডকে পরিপূর্ণ করে তুলবে। বুঝতে পারছি? ওকে, সো আমরা এখন সেই জিনিসটাই শিখবো, মানে দেখানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে ধরেন আমি একটা আর্টিকেল ডেভেলপ করতে চাচ্ছি, সেটা হচ্ছে লিভার ট্রিটস ফর ডগ। তাহলে এটা একটা আর্টিকেল। এই আর্টিকেলটা লিভার ট্রিটস যেহেতু, তার মানে এটা একটা ফুড। এই ফুডটা বেসিক্যালি কার আন্ডারে পড়বে, তাহলে ফুড ক্যাটাগরি আন্ডারে পড়বে। এখানে আমরা কোথায় দেখলাম এই যে ডগ প্রোডাক্ট, রাইট? সো ডগ প্রোডাক্টের আন্ডারে পড়বে। ডগ প্রোডাক্ট অথবা ফুড মেবি আলাদা একটা ছিল, রাইট? নিউট্রিশন, আচ্ছা, ফুড এর আন্ডারে আছে। সো এই প্রোডাক্টটা তাহলে ডেফিনেটলি এইখানকার কোন একটা ক্যাটাগরির একটা আর্টিকেল এটা। এখন এই আর্টিকেলকে আমার মানে মাল্টি টপিক এটার ভিতর কাভার করতে হবে, যাতে এই আর্টিকেল নিয়ে আর কোনো আহ মানে টপিক গ্যাপ না থাকে, কোনো ইনফরমেশন গ্যাপ না থাকে। এবং যখন গুগল এই আর্টিকেলটাকে র্যাঙ্ক দিবে তখন এরকম যেন কখনোই না হয় যে এই আর্টিকেলটা পরিপূর্ণভাবে, মানে আমি কিন্তু শুধু টপিক কাভার করছি না, আমি কন্টেন্টকেও এনরিচ করছি। দুইটা জিনিসই এখানে। অথবা এভাবেও চিন্তা করি যে আমরা শুধু কন্টেন্ট কন্টেন্ট করি, কিন্তু আলটিমেটলি কি পরিমাণ টপিক কাভার করি সেটা কিন্তু খেয়াল রাখি না। সো দুইটাই কিন্তু মানে পারস্পরিক ভাবে রিলেটেড, মাথায় থাকবে। ওকে, সো এখন দেখেন আমরা এইটা দিয়ে যদি আর্টিকেল করি তাহলে কি কি জিনিস প্রথমে চলে আসতে পারে, যে লিবার্টি কি, লিবার্টিস অ্যাকচুয়ালি এর বেনিফিটটা কি, লিবার্টিস কত টাইপের হয়, লিবার্টিস অ্যাকচুয়ালি এটা যেহেতু ফুড কোন কোন সোর্স থেকে আসে, এই জিনিসগুলো আসতেছে। এরপর আরো কিছু জিনিস দেখেন, ওয়াটার লিবার্টিস কথা আমি যে অলরেডি বলে ফেলছি, বেনিফিট কি বলে ফেলছি, রিস্ক কি, যেহেতু খাবার তার মানে রিস্ক থাকতে পারে বলে মানে তার মানে এটার মধ্যে ইনক্লুড হবে। দেন এর তার মানে আমরা এটাও বলতে পারি যে এটা হচ্ছে আমার আর্টিকেলের H1, এটা হচ্ছে H2 H2 আন্ডারে আমরা একটা H3 পাচ্ছি। যেমন ধরেন হোমমেড লিভার ট্রিট রেসিপি, এর মধ্যে বেকড আছে, ডিহাইড্রেটেড আছে, ফ্রিজ ড্রাইড আছে। আবার একটা সেকশন H2 আসলো যেটা বেস্ট লিভার ট্রিটস ব্র্যান্ডস। এই আর্টিকেলের মধ্যে বিভিন্ন প্রোডাক্টের ব্র্যান্ডের নাম মেনশন করছি। ফিডিং গাইডলাইন্স এর মধ্যে কি হবে তাকে মানে খাওয়াতে হবে, মানে প্রসেসটা কি, কত পোর্শন নিতে হবে, মনিটরিং করা। ওকে, এবং কোথা থেকে পারচেস করব, এবং ভেজিটেরিয়ান কোনো অপশন আছে কিনা, কারণ লিভার ট্রিটস হচ্ছে আপনার কি বলবো মাংসাশী, মানে লিভার যেটা হয় না মানে ধরেন আপনার বললাম যে চিকেন ট্রিট যেগুলো, সরি চিকেন লিভার, সেই লিভার দিয়ে অ্যাকচুয়ালি খাবার, সেটা ডগের জন্য। তো এইটা কি কোনো ভেজিটেরিয়ান অপশন আছে? এরকম তো হতেই পারে। তার মানে দেখেন কিভাবে টপিকটা মানে মানে ইয়া করা হচ্ছে, আপনার সাজানো হয়েছে। এট দ্য সেম টাইম এখানে একটা নতুন টপিক এক্সপান্ড করা হচ্ছে এটার মাধ্যমে। কি এক্সপানশন? যে ওকে, লিভার ট্রিটস ফর ডগ যেহেতু একটা ফুড টাইপ, তার মানে ভেজিটেরিয়ান অপিনিয়ন্স এটাও তো একটা অপশন। তার মানে এখানে আমি আরেকটা আর্টিকেলের একটা ট্রেলার অথবা ইয়া সেট করে দিচ্ছি, এবং এইখান থেকে আমি একটা ডেডিকেটেড আর্টিকেল করতে পারি ভেজিটেরিয়ান অপিনিয়ন্স অথবা ভেজিটেরিয়ান ফুড ফর ডগস। এমন হতেই পারে। যদি সেরকম হয় তাহলে ভেজিটেরিয়ানের একটা আর্টিকেল হতে পারে, এবং সেই আর্টিকেলের সাথে ঠিক এই পোর্শন থেকে একটা ইন্টারনাল লিঙ্কিং হওয়ার চান্স থেকে যাচ্ছে। ওকে, সো আমার মনে হয় আপনারা টপিক্যাল ম্যাপের কনসেপ্টটা বুঝতে পারছেন। আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝালাম। এবং এই টপিক্যাল ম্যাপের অ্যাকচুয়ালি 5টা কোর কম্পোনেন্ট, যেটা অ্যাকচুয়ালি করে তার কোর্সের মধ্যে তার ওয়েবসাইটে খুব সুন্দরভাবে বুঝাইছে। আমি সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি নেক্সট ভিডিওতে ডিসকাস করব। সোর্স কনটেক্সট, কোর সেকশন, আউটার সেকশন, সেন্ট্রাল এন্টিটি অ্যান্ড সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট। সো এটা নিয়ে আমি যেমন বারবার বলছিলাম মেইন টপিক ডগ, ডগ অ্যাকচুয়ালি আমরা তখন আর এই মেইন টপিক কথা বলবো না, যেহেতু সিমান্টিক এসইও শিখতে আসছি। তো সিমান্টিক এসইওর যে কোর টার্ম গুলো হয় আমরা সেইগুলোই, অর্থাৎ কোর জার্গন গুলো, সেগুলো নিয়েই অ্যাকচুয়ালি ডিসকাস করবো। বাট এটা আপনারা মেইন টপিক বললে যে এটা ভুল হয়ে গেল, ব্যাপারটা সেরকম না। কারণ এই এই কনসেপ্ট গুলো মানে করে যেহেতু মানে টপিক গুলো নিয়ে আসছে, সে তার মতো করে জিনিসগুলো এক্সপ্লেন করছে, এই জন্য আমরা সেরকম ভাবেই বলছি। কিন্তু মানে ব্যাপারটা এরকম না যে এখানে টার্ম ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টটা হচ্ছে বোঝার ব্যাপারটা এবং সেই অনুযায়ী অ্যাকশন ইমপ্লিমেন্ট করা, রাইট? কারণ গুগলের চোখে সোর্স কনটেক্সট কিছু নাই, গুগলের চোখে হচ্ছে একটা টপিক। ওকে, আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ গেস, নেক্সট ভিডিওতে দেখা হবে।